এখনো নাস্তা দিল না। ইস, ক্ষুধায় শেষ হয়ে গেলাম। আজ যেহেতু লাঞ্চ আওয়ারে ডাকছে, তাহলে ভালো নাস্তায় দেওয়ার কথা। আমনে ভালো নাস্তায় দিবে। নিন স্যার, নাস্তা করুন। বাঙালি কিছু কিছু ক্ষেত্রে কিপটামি করে। এই যেমন ধরুন, রেস্টুরেন্টে ওয়েটারদের টিপস দেওয়ার ক্ষেত্রে, আর হোম টিউটর সেটা তো বলা বাহুল্য। যাই হোক, আজ ভেবেছিলাম নাস্তায় হয়তো বা দিবে না, সেখানে 4টা টোস্ট আর 1 মগ লাল চা দিয়েছে। এটা কম কিসে? বাহ। স্যার, সরি, আপনাকে আজকে দুপুরবেলা কমতে আনালাম। না, কোনো সমস্যা নেই। কি বলেন? ঠিক, আমার স্টুডেন্ট, ওর পরীক্ষার সামনে। আমি তো এখন যে কোনো সময় আপনাদের কলে রেসপন্স করতে বাধ্য থাকি, বলতে না? নিন আপনার খামটা। থ্যাংক ইউ। আপনি গত মাসে 3 দিন আসেন নাই। জি, ওই 3 দিনের টাকা কেটে রেখেছি। স্বাভাবিক, না আসলে তো টাকা কাটবে নি। একদম ঠিক আছে। ঠিক আছে, আপনি নাস্তা করুন। স্যার, আপনার তো টোস্ট বিস্কুট পছন্দ না, আমার পছন্দ। আমি 3টাই খাই, আপনি একটা খান। মনে প্রথমবার উপলব্ধি করলাম টোস্ট বিস্কুট কোনো বাচ্চা এত মজা করে খেতে পারে। ওকে না দেখলে কখনো এটা বুঝতাম না। যেমন মা তেমন ছেলে। খা বাবা, মজা করে খা, গপগপ করে খা। খাওয়ায় মজা পাচ্ছি। কেন পাবো না? এই টোস্ট বিস্কুটটা আমার রিজিকে ছিল না, এটা তোর রিজিক। আমি কি করে খাবো বল? খা খা। আচ্ছা, কি ট্রাই করবো আজকে আমরা? যেটা খুশি সেটা ট্রাই করো। আমি একটা স্যান্ডউইচ, প্যানকেকস আর একটা কোল্ড কফি। শিওর হ্যাঁ, শিওর। শিওর, অর্ডার করো। তুমি কি খাবা দেখো? কেমনে খাবো? স্টুডেন্টকে পড়াচ্ছিলাম না, দে ভেরি কেয়ারিং। এত খাওয়াইলো, এত নাস্তা দিলো, জায়গাও চা, পেটটা আর বলতেছে না। আচ্ছা, তুমি একটা লেমনেড খাও। লেমন খাবো? হুম। আচ্ছা দাঁড়াও, তো এটা লেমন খাই নাকি? না, বেশি বড় হবে। প্রাইসটা দেখছো? তার মানে অনেক বড় লেমনেড। এত এত বড় লেমন খাইতে পারবো না। একটা কথা বলি তোমাকে, লেমনের মানে কি? লেবুর পানি। দেখছো লেবুর পানির দামটা কত লিটার? দেখছো 450 টাকা। মানে একটা লেবুর পানি 450 টাকা, মানে বুঝো কত বড়। এত বড় খাবো কি হবে? পেটে জায়গা হবে না। একটা কথা সবাই মনে রাখবা, হয় কি, আমি যখনই তোমার সাথে দেখা করব, এর আগে আমি কখনো নাস্তা খেলে বা খাবার খেলে পেটের বাপাসটা খালি রাখি। কেন? কারণ পেটের বাপাসের উপরে বুকের বাপাস। তুমি যখন গপত গপত করে এতগুলো খাবার খাও, ওটা দেখে প্রেমে ভালোবাসায় আমার যে বুকের বাপাসটা ভরে যায়, তখন এখানে জায়গা দিতে পারি না, টান দিয়ে নিচে নামাই দিই, বুঝছো? পেট ভরা থাকে। শিওর খাবা না? জায়গায় তো রাখো না, খাবো। ভালোবাসাতে ভরে ফেলছো না আমাকে। আচ্ছা, তাহলে অর্ডার দিলাম। দাও। এই যে ভাই, এক্সকিউজ মি। আচ্ছা, একটা স্যান্ডউইচ হবে, প্যানকেকস আর একটা কফি হবে। অন কফি। হ্যাঁ। স্যান্ডউইচ 400 টাকা, কফি 180, প্যানকেক 350 টাকা। এদিকে ওয়েটারকে টিপস দিতে হবে 20, না 30, 40, 50 টাকা না দিলে সম্মানই থাকবে না। তার মানে আমি শেষ, মানে আমার পকেট শেষ। এখন আমার সামনে মেয়েটা খাবে, আর আমি অসহায় ভাবে তাকিয়ে দেখবো। আচ্ছা, মেয়েরা অর্ডার করার সময় ছেলেদের জিজ্ঞেস করে না কেন যে আজ কত বাজেট আছে তোমার কাছে বাবু? আচ্ছা, তোমার আজকে নেক্সট টিউশনিটা কয়টায়? 5টায়। 5টায়? এখনই তো 4:30 বাজে, তো কম সময় নিয়ে আসো। হ্যাঁ, কি করবো বলো, টিউশনি তো করাতে হয়। এত বড় ঘরের ছেলে হয়ে টিউশনি করো কেন? মানে কি দরকার? না করলেও তো পারো। হ্যাঁ, না তো করাই যায়, কিন্তু ওই যে শুধু তো ফ্যামিলিটা বড় না, কিন্তু মানুষটাও বড়, তাই না? দিন দিন দায়িত্বের জায়গাটাও বড় হবে কোনো একদিন আর কি। সো এই জন্য টিউশনি করাতে হয়, ছাত্র পড়াতে হয়। মাঝে মাঝে না খুব ইচ্ছা করে মেয়েটাকে সব সত্যি বলে দেই, কিন্তু ভয়ও করে ও যদি সত্যটা জেনে আমাকে ছেড়ে চলে যায়। আচ্ছা, সত্য দিয়ে প্রেম হলে না মিথ্যে বলতে হতো না। সবাই সত্য শুনতে পছন্দ করে, কিন্তু সত্য মেনে নিতে চায় না কেউই। কেমন চলে আসছে? থ্যাংক ইউ।
ফর্মালিটি আত্মসম্মানের জন্য মানুষ ক্ষুধার্ত পেট নিয়েও বলতে পারে না যে তার অনেক ক্ষুধা লেগেছে, একটু খাবার দেওয়া যাবে প্লিজ। গেল, সব একাই গেল। গিলতেই তো জন্মেছ পৃথিবীতে, তাই না? ছবি তুলি না? হ্যাঁ, একটা মিনিট চুলটা ঠিক করে নিস। তুলে ফেলছ অলরেডি? খাবারের ছবি তুললাম। খাবারের ছবি? হ্যাঁ। অফকোর্স। জি, সালাম আলাইকুম। ঠিক আছে, আমি তাহলে 1 ঘন্টা পরে আসবো। ওর যে একটা স্কেল দরকার ছিল, ও মানে স্কুলে ফেলে আসছে, ওটির সাথে কনভার্সেশন ডিফিকাল্ট। জি শোনা, স্টুডেন্টের মা ফোন দিয়ে করেছিল, বললো 1 ঘন্টা পর যেতে। তবে চালাচ্ছে আমরা বুড়ি। চলো। খাবার খাওয়ার পরে হাঁটাটা শরীরের জন্য খুব ভালো। আমি যাচ্ছি, হেঁটে হেঁটে করবো, ওকে?